সূরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। শুরুতে মেরাজ সম্পর্কে আলোচনা, এই নিয়ে আলোচনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গতিতে কত উপরে চলে গেলেন, আব্দিয়তের বরকতে, গোলামিয়তের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হুজুর উপস্থিত হলেন, কথাবার্তা হল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন মেজবান। মেজবানের জন্য মেহমানদারি করা, মেহমানের জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে যাওয়া নিয়ম। মেজবান যেমন হাদিয়াও হয় তেমন। একজন অনেক বড় শিল্পপতি ঘি দিয়ে জল দেয়, এভাবে খায়। আপনি তার মেহমান হওয়ার সময় তার বাড়িতে যাইতে চেপা সুটকি নিয়ে গেছেন হাদিয়ে, বেচারা গন্ধে নিঃশ্বাস টানতে পারতেছেন, এটা হবে হবে না। যে যেমন তাকে হাদিয়েও দিতে হয় তেমন। আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান। যাওয়ার সময় হাদিয়া নিয়ে গেলেন। কি হাদিয়া? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমার মৌখিক, দৈহিক, আত্মিক, আর্থিক যত রকমের ইবাদত আছে এগুলোর হাদিয়া পেশ করলাম। নামাজ কালাম যা কিছু আছে হাদিয়া পেশ করলাম। মেজবানের পক্ষ থেকে প্রথমে সালামের আদান প্রদান, হাদিয়া গ্রহণ করে জবাব দিলেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপর শান্তি বর্ষণ হোক। বর্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার শান অনুমতি। কবে করবেন? এই যে শুরু হলো আর বন্ধ নেই। বেহেশতে যাওয়ার পর যে বন্ধ হবে তাও নয়, চলতেই থাকবে। এই শান্তির আর শেষ নেই, চলতেই থাকবে। বেহেশতে যাওয়ার পরে যে আমাদের তরফে উন্নতি, মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, এটা বন্ধ হবে না, সবসময় চলতেই থাকবে। এই শান্তিও আর বন্ধ নেই। এর পাশাপাশি ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহ পাকের পক্ষ থেকে বরাকাত নাযিল হোক। এর বাইরে দুনিয়া আখিরাত চলতে আর কিছু লাগে? শান্তি, রহমত, বরকত, আসল যা আছে সব দিয়ে দিল। এখানে মেহমানের বিচক্ষণতা দেখুন। আমরা হলে তো ফাতিহা দিয়ে বস কাটতে বেঁধে নিয়ে চলে আসি। তিনি তো উম্মতের রুহানি পিতা। পিতার নিজের চিন্তা করে না, বরং নিজের থেকে বেশি নিজের আওলাদ ফরদাম, সন্তান সন্ততির চিন্তা করে বেশি। নিজে না খেয়েও সন্তানকে খেতে দেয়, নিজে পান না করে সন্তানকে পান করতে দেয়, নিজে না পরে সন্তানকে পড়তে দেয়। নিজের গায়ে চিরা করা জামা সন্তানের গায়ে যাতে চিরা করা জামা না থাকে, বাপে চিন্তা করে। শীতকাল, পৌষ মাঘের কনকনে শীত, গরিব মানুষ লেপ কম্বলের তেমন ব্যবস্থা নেই। দিনে কাঁথা বালিশ রোদ্রে শুকায়, রাত্রে এগুলো ব্যবহার করে। একটু পর মা দেখে সন্তানের কাঁথা ভিজে গেছে কি, সন্তান ছোট, দুধের শিশু। যখন দেখে কাঁথা ভিজা, মানে প্রস্রাব করে দিয়েছে,
এখন সন্তান শীতে কষ্ট পাবে। এই পিঠা কাঁথা পরিবর্তন করে শুকনা আরেকটি কাঁথার ব্যবস্থা করবে, সে ব্যবস্থা মায়ের কাছে নেই, মা গরিব। এখন কি করবে? মা নিজের কাপড়ের আঁচল দিয়ে সন্তানকে বেঁচে, নিজে খালি যায় পশ্চিমের কনকনে শীত কষ্ট সহ্য করে সন্তান যাতে কষ্ট না পায়। পিতা মাতা সন্তানের কষ্ট সইতে পারে না, নিজে কষ্ট স্বীকার করে, সন্তানের কষ্ট এটা সইতে পারে। এই সন্তান যদি বড় হয়ে পিতা মাতার অবাধ্য হয়, কেমন কপাল পড়া করছে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা থেকে উম্মতকে ভালোবাসেন কোটি কোটি গুণ বেশি। এই গুরুত্বপূর্ণ হাদিয়া একা গ্রহণ করলেন না, বললেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যা কিছু দিলেন এই শান্তি মান্তি সব আমি একা নিচ্ছি না, আলাইনা বহু বছর আমার উম্মত সাহাবারে সকলকে নিয়ে এগুলো গ্রহণ করলেন। শান্তি বরকত রহমত সব একবার উম্মতও পাবে, সব আমি নিলাম না। বিশেষ করে আল্লাহ আপনার নেককার বান্দা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এদেরকে সাথে নিয়ে এগুলো গ্রহণ করলেন। এই শান্তি রহমত বরকত সকল উম্মতের, যার কারণে কি পরিমাণ নাফরমানিতে আমরা নিমজ্জিত। এরপরেও থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব আল্লাহ পাক দিয়ে চলছে। রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। আগের উম্মতরা নাফরমানি করলে গজব আসতো মারাত্মক ভাবে, কোন কোন উম্মত নিশ্চিন্ন হয়ে যেত। কিন্তু আমাদের এমন হয় না কেন? রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। না হয় বর্তমান বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ আমরা বসবাস করছি, এর মধ্যে 200 কোটিরও কম মুসলমান, 550 কোটিরও বেশি হলো কাফের মুশরিক নাস্তিক মুরতাদ। যে 200 কোটি মুসলমান এটাও আদম শুমারি হিসাবে, এই হিসাবে তসলিমা নাসরিন আছে, ডক্টর আহমদ শরীফ আছে। বাস্তবে মুমিন কয়জন? এমন মানুষও আমার সামনে আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মসজিদে এসে জমাতে নামাজও পড়ে। আমার কাছে একদিন কথা বললো, হুজুর আমরা এখন দুনিয়াটা চাই, আখিরাত পরে দেখা যাবে। পরে আমি বাঁচবো কোন গ্যারান্টি আছে? আখিরাত পরে দেখা যাবে, দুনিয়াটা চাই। তো ইমানের কি দশা? নামাজ কালাম মতো পড়ে। তো বাস্তব অর্থে মুমিন কয়জন? যে কয়জন মুমিন পাওয়া যাবে তারাও নাফরমানি এবং গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে বাঁচে কয়জন? ধরতে গেলে আমরা সবাই নাফরমানির ভিতরে ডুবা, এক ফোঁটা পানির উপযুক্ততা আমাদের নেই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে চলছেন কিসের বরকত? আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি। আমার আল্লাহ এক মেহেরবান খোদা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল রহমতুল আলামিন। এই শান্তি বরকত রহমত একা গ্রহণ করলেন না, সবাইকে নিয়ে করলেন। এই বরকতে গজব থেকেও বেঁচে যাচ্ছে, সব কিছু আল্লাহ দিয়ে যাচ্ছেন বরকত দান। এরপরও যদি তার সুন্নতের পাবন্দি না করি,
সুন্নতকে কোরবান করে দিই, কোন চেহারায় কোন লজ্জায় চেহারা দেখাবো হাসর মাঠে তার কাছে। সারা জীবন যদি নিজের গায়ের চামড়া খুলে তার পায়ের জুতা বানিয়ে দিই, তার অবদানের বিনিময় হবে? কোন সাহসে তার সুন্নতের নাফরমানি, সুন্নতের অবজ্ঞা করি? যাই হোক, সবাইকে নিয়েই তিনি এগুলো গ্রহণ করলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সবাইকে নিয়ে গ্রহণ করলেন। কথাবার্তা শেষ, এখন বিদায় গ্রহণ করবেন। বিদায়ের সময় মেজবান যদি ওই পর্যায়ের হয়, মেহমানকে আবার হাদিয়া তোফা দিয়ে বিদায় করে। আল্লাহ রাব্বুল আলামিনও হাদিয়া দিয়ে বিদায় করলেন। যে হাদিয়া 50 ওয়াক্ত নামাজ, দুনিয়া আখিরাতের সুখ শান্তির চাবিকাঠি। জান্নাতে ঢোকারও চাবি, দুনিয়াতে সুখ শান্তিরও চাবি এই নামাজ। এটা হলো রেশন কার্ড। যখন দেশের দুর্ভিক্ষ দেখা দেয় তো সরকার রেশন দেয়, এমনও দেয়, আর্মিদেরকে দেয়, পুলিশদেরকে দেয়। স্বাধীনের পরে আমরা দেখেছি গ্রামগঞ্জে রেশন দিত, ভাগ করা থাকতো, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস। এ ক্লাস হলো বেশি গরিব, বি ক্লাস আর একটু কম গরিব, সি ক্লাস আর একটু কম গরিব, ডি ক্লাস আর একটু কম গরিব। তো সি আর ডি ভয় পাইতই না, এ ক্লাসে বেশি পাইত, ডি ক্লাস মাঝে মধ্যে। এই কার্ডটা সংরক্ষণ করা লাগতো, যখন রেশন দিবে এটা নিয়ে যেতে হতো। সদস্য সংখ্যা কয়জন আপনার পরিবারে সব কার্ডে লেখা থাকে, মাথা পিছে কি বরাদ্দ, ওই হিসাবে আপনাকে গম কিংবা আটা অথবা ছাতু নেবে দিত। দুনিয়া আখিরাতের রহমত বরকত সব কিছু পাওয়ার জন্য এই রেশন কার্ড দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। এই কার্ড দেখাইতে পারলে এসব পাবেন, এটা দেখাইতে না পারলে পাওয়া যাবে না। হুজুর তো খুশি, 50 ওয়াক্ত তার জন্য কি মহব্বত যখন থাকে বাস্তব অর্থে, কঠিন কাজ সহজ মনে হয়। আজ মহব্বত তলকে হাসিরি শাওয়াত, আজ মহব্বত তলকে হাসিরি শাওয়াত, ওয়াজ মহব্বত রাঞ্জে হারাহাত দুয়াত। শিরিন তার জন্য পাগল। সে শর্ত দিল কি, আমাকে পেতে হলে সাগর সিঁচতে হবে। যেদিন সাগর সিঁচা শেষ হবে ওই দিন আমাকে পাওয়া যাবে। এটা কি সম্ভব? আমার আপনার জন্য তো অসম্ভব। তার কাগজের ফরহাদ, কোন প্রশ্ন নেই, চুচারা নেই, দৌড় সাগরের দিকে সিঁচবে। সাগরের কুলে গিয়ে যে সিঁচবে, এখন মনে করছে কি দিয়ে সিঁচব, বাটি গটি হতো নাই, কিছু দিয়ে সিঁচব। সাগরের কুলে জেনুক পুড়িয়ে পেয়েছে, তাও নাকে ছিল ভাঙা, এটা দিয়ে সিঁচা আরম্ভ করছে, সাগর সিঁচবে। তার জন্য সহজ কেন? শিরিনের মহব্বত ফরহাদের অন্তরে ঘর করে বসে আছে, তার জন্য সহজ। ওর মহব্বত আমাদের অন্তরে নেই, তা আমাদের জন্য কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কার অন্তরে আল্লাহ পাকের বেশি ভালোবাসা, তার জন্য তো সহজ 50 ওয়াক্ত কি করে দিলেন। খুশি খুশি রেশন কার্ড নিয়ে ফিরে আসতেছেন। ষষ্ঠ আকাশে সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর গাঠি দিকে অনেক বড়, কি দিয়েছেন আল্লাহ পাক? কইছি নামাজ কি পরিমাণ? মাত্র 50 ওয়াক্ত। ওনার কাছে তো মাত্রই। হায় হায়, বলেন কি? আমি উম্মতে রাখালি করে আসছি, আপনার তো মাত্র শুরু। 2 ওয়াক্ত ছিল আমার উম্মতের উপরে নামাজ, 2 ওয়াক্ত, এটাও ঠিকভাবে পড়াইতে পারিনি। আর 50 ওয়াক্ত পড়বে আপনার উম্মত, এরা তো আরো দুর্বল, আমার উম্মত আরো সবল ছিল। হুজুর ফিরে যান, কিছু কমাইতে পারেন কিনা দেখেন। হুজুর ফিরে গেছেন। আল্লাহ
সালাম বলতেছেন নাকি বেশি একটু কমাই দিলে ভালো। দেখবেন ঘরে ঝম করে আওয়াজ হয়েছে, গ্লাস পড়ে গেছে কার হাত থেকে, পোড়া ভাঙছে, ভাঙার আওয়াজ। মা এখান থেকে কে ভাঙছে? তো কে ভাঙছে সে কথা বলার আগে বাচ্চারা কি কর, মা আমি না আমি না, বাচ্চাটা আগে। এরপরে যে কে ভাঙে এর প্রশ্ন। আগে তো বলতে পারতো অমুক, এটা না করে আগে নিজে বাঁচে আমি না। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন নাকি বেশি হয়ে গেছে, কিছু কমা দিলে নাকি ভালো হয়। আচ্ছা উনিও তো আল্লাহর পয়গম্বর, পছন্দনীয় বান্দা, ঠিক আছে দাম 5 ওয়াক্ত কম, কত খুশি। আর ফিরে আসছেন আবার ওনার সাথে সাক্ষাৎ, কমাইছে কিছু বলছি, মাশাআল্লাহ কমাইছে, কত 5 ওয়াক্ত পারবে না, আবার যান। আবার গেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম আমাকে আবারও আসতে বলতেছেন, এখন নাকি বেশি। ওনার তো অভিজ্ঞতা আছে, আমার তো এখন অভিজ্ঞতা নেই। আচ্ছা দেন আরো 5 ওয়াক্ত কমাই দিলেন। এভাবে আসতে যাইতে 9 বার 45 ওয়াক্ত কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার করেন নবীদের সাথেও, নবীদের উম্মতের সাথেও। এটা একটা মজার ব্যাপার। জাহান্নামে যারা গুনাহের কারণে গেছে, ঈমান আছে, গুনাহের কারণে জাহান্নাম। হাদিস শরীফে আছে, বলবে আল্লাহ গুনাহের কারণে জাহান্নামে আসছে, দোষ আমার, আপনার তো কোনো দোষ নেই, আমাদের কর্মদোষে জাহান্নামে আনছে। আল্লাহ নেককার মুমিনদেরকে যে জান্নাতে রাখছেন, কি সুখে এরা আছে, ওটা তো আমি পাবো না, জানা কথা, আমার তো মনে হয়। আর একটু মুক্তি মেরে দেখতে পারতাম, দেখার অনুমতি একটু দেন না, একটু দেখি। আল্লাহ বললেন আর কিছু চাইবে না তো করে, না না আল্লাহ তো আর কিছু যাবো না, এই উকি মেরে একটু দেখবো। আল্লাহ জাহান্নামের কিনারে আনবেন, ব্যস্ত দেখা যায়, কি সুন্দর, কি আরামদায়ক এলাকা। আল্লাহ এই দরখাস্ত তো শুনছেন, আলহামদুলিল্লাহ। দূরে থেকে তো দেখলাম, আল্লাহ একটু কাছে গিয়ে দেখলে আর একটু দেখাটা ভালো হয় না? আল্লাহ আর কিছু চাবো না, একটু কাছে গিয়ে দেখতে দেন। তো আল্লাহ পাক বলবেন আর কেউ চাইবে না তো করে, না না আল্লাহ তো আর চাবো না। আল্লাহ পাক বেহেশতের দুয়ারে নিয়ে দিবেন, এবার দেখো ভালো করে। দুয়ারে দেখারে আগে কি দেখছি, হ্যাঁ কি সুন্দর এলাকা, কি আরামদায়ক এলাকা, কি মনোরম দৃশ্য, ফল ফুলের বাগান, 1000-9 লক্ষ কোটি মাইল পেরিয়ে বাতাসের সাথে দোল খায়, সোনার উপর অট্টালিকা, মধুর নহর কলকল করে বয়ে চলছে, দুধের সাগর বয়ে চলছে, পানির দরিয়া বয়ে চলছে, শরবতের সমুদ্র বয়ে চলছে, কি সুন্দর। আল্লাহ আর থাকবো না কিছু, একটু ভিতরে যেয়ে ভালো করে দেখাবি। আল্লাহ হেসে দিবেন, হাদিসে আল্লাহ হেসে দিবেন, বন্ধার ভেবে না কয় না, তো যাও ভিতরে, ঢুকাই দিলে ভিতরে। বেঁচে ঢুকলে আর বাইরে হওয়ার প্রশ্ন আছে নেই। এমন এক জায়গায় ঢুকলে আর বাইরে হওয়া নেই। এখানে অবস্থা হইল আল্লাহ পাক বন্ধার সময় মুআমালা করে নিজে হেসে দিবেন। এখানে আল্লাহ রাসূল বারবার আসতেছেন, যেতেছেন, 5 ওয়াক্ত করে করে কমান, তাহলে তো একসাথে 50 ওয়াক্ত কমাইতে পারতেন। এটার মধ্যে এক স্বাদ, এক মজা, এটা আমাদের বুঝে উঠছে, আমরা সবাই বুঝবো না। দেখবেন ছোট বাচ্চা খুব আদরের ঘরে থেকে আপনি চলে যাচ্ছেন বাইরে কোথাও, বাচ্চা হাঁটতে পারে না, আপনার দিকে তাকাই আছে, মাঝে মধ্যে হাসে, একটু যাই আপনি আবার ফিরিয়ে আসেন, আবার একটু পরে নিয়ে আদর মাদার করে আবার ফিরে আবার যান, কিছু দূর যেয়ে মনে মানে না, আবার ফিরিয়ে আসেন, আবার আদর করে আবার যান, চাইতে হবে বাইরে। শেষমেশ করে যান, পাথর বেঁধে আপনি চলে যান, কিন্তু কয়েকবার ফিরিয়ে আসেন। এটার মধ্যে এক মজা, এটা আব্বা আম্মা বুঝবে, অন্যরা বুঝবে না, কি আদর লাগে সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো একবারে 45 ওয়াক্ত কমাইতে পারেন, কিন্তু বারবার হুজুর আসতেছেন, যেতেছেন, কথা চলতেছে। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ একটা আয়াতে তাফসীরে বলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ও মূসা আপনার হাতে এটা কি? ওয়া
ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বলতেন এটা আমার লাঠি, তৈ তৈ। কিন্তু লাঠি বলার পাশাপাশি কি আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ট্যাগ লাগাই। এটা তো জিজ্ঞেস করেন আল্লাহ, কি করেন জিজ্ঞেস তো করেন, জিজ্ঞেস করছেন হাতে ট্যাগ লাগাই না কি করেন এটা তো জিজ্ঞেস করেনি, কিন্তু এটার মধ্যে আমি ট্যাগ লাগাই। ও আবশ্য বিহা আলা আনামি, গাছের পাতা পিটাইয়া ধরাই আমার বকরিতে, এত কথা তো আল্লাহ জিজ্ঞেস করেননি। তো সৈয়দ তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে আশেক মাসুকের মুআমালা, এটা আমরা বুঝবো না। তাই জিজ্ঞেস করছেন এক কথা, আশেক জবাব দিতেছেন 10 কথা। কি মজা কি স্বাদ এটা বলছে আশেক, অন্যরা বুঝবে না। परवाज कुनी बरसारे सरदे, आए फाकता परवाज कुनी बरसारे सरदे, दर्दे दिल मुर्गान गिरफ्तार चेदानी, आए खादी दब माशूक बखलवत गाहे राजी, आदि दे बीमार ये बेदार चेदानी, आदि दे बीमार ये बेदार चेदानी। এষ্ট মহব্বত আর প্রকৃতির ভালোবাসা বাতার তার গায়ে লাগেনি, সে ওইটা বুঝবে না। বারবার মাসুক আর আশিকের কথাবার্তা। এখানে আবার আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরেকটা রহস্য আছে এই আয়াতের তাফসীরে। কি? লাঠিতে একসময় সাপ হবে, জাদুঘরদের জাদুঘরের মোকাবেলা করবে, লাঠি একসময় সাপ হবে। মুসা আলাইহিস সালাম ভাবতে পারেন মনে হয় যা সাপে ছিল ঠান্ডা মান্ডা শক্ত হয়ে গেছে, লাঠি মনে করছিলেন। তার জবান দিয়ে স্বীকার করে নিছেন, না এটা সাপ নয়, এটা আসলে গাছের কাঠের লাঠি। হাজা আচ্ছা এটা আমার লাঠি, এটা মধ্যে ট্যাগ লাগাই। সাপ যদি শক্ত হয় ঠান্ডায় পড়লে ট্যাগ লাগানো যায় না। যদি সাপ শক্ত হয়, যদি পিঠে গাছের পাতা জড়ানো যায় না। তো গাছের পাতা জড়াচ্ছি সারা জীবন, এটা দিয়ে ট্যাগ লাগাচ্ছি সারা জীবন, হাতে নিয়ে ঘুরছি সারা জীবন, এটা গাছের ডাল, এটা সাপ নয়। নিজের জবানে আল্লাহ পাক ভালো করে বুঝিয়ে দিয়েছেন এটা সাপ নয়, এটা লাঠি। এরপর যখন সাপ হয়ে গেছে এখন বুঝবে এটা পয়গম্বরী মুজিজা। বড় রহস্যের একটি কথা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে একবারে 45 সপ্তাহ কমাই দিতে পারতেন। বারবার দেখেছেন, আসতেছেন, কি স্বাদ কি মজা এটা হুজুরে বোঝেন আর হুজুরে খোদাই বোঝেন। শেষমেশ 5 সপ্তাহ নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম আবারও 2 অক্ত পারিনি ঠিকভাবে ভয়তে, 5 সপ্তাহ মুশকিল, আবার যান। হুজুর বললেন কি, আর দেখতে শরম লাগে, আর দেখতে শরম লাগে, থাক 5 সপ্তাহ ইনশাআল্লাহ বন্দা ছেলে কি পারবে, আল্লাহ যদি না পড়ে। আল্লাহ যদি পড়ে দেন করে দেন 5 কি 50 কি 5000 অক্ত করতে তো কষ্ট হবে না, এটা আমার আল্লাহ আছে। বন্দা তুমি হিম্মত করো, কাজটা করাই নিবেন আল্লাহ। আমরা হিম্মতে করতে পারি, কাজ আল্লাহ করাই নিবেন। না হলে বাস্তবে শীতকালে শীতের মধ্যে উজু করে এই কনকনে শীত আবার বাতাস, এর ভিতরে মসজিদে এসে জমাতে নামাজ পড়া আসলে কি সাধারণ কথা? যারা এটার মজা পাইছে, স্বাদ পাইছে, এদের জন্য কোনো কষ্টই না, বড় আরাম, কষ্ট লাগে না। কোন বুজুর্গ দোয়া করছিলেন, দিলুঁ সে কুদরত মিটা দে খোদায়া, ওয়া নূরে হিদায়াত দেখা দে খোদায়া, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदा। আল্লাহ ইবাদতের স্বাদ বুঝে, স্বাদ যখন শুরু হয় ইবাদত তখন কষ্টে থাকে। ইবাদত কি লজ্জত জগা দে খুদায়া, স্বাদ যখন শুরু হবে তখন শক্ত কি আরো অনেক বেশি করতে সমস্যা হবে না। নামাজ হবে, দুনিয়ার কায়কার বড় হবে, সব চলবে, সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো দিলের খবর জানেন। ও নবী আবার যদি ফিরিয়ে আসতেন তো আবার 50 বানাইতেন, আসেন নাই, তাই 5 রইল। পড়বে আপনার উম্মত 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত।
রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। এদিকে হুজুরের কাছে শরম রাখে, আল্লাহ পাকে এলেমও আর কমাবো না, মাছের মধ্যে থাকবে। মিলটা কেমন? এশক মহব্বত আর ভালোবাসা প্রেম প্রীতির এটাই নিদর্শন। আশিক মাশূকের মধ্যে আন্তরিক ভাবে কথাবার্তা ছাড়া কি ভাব বিনিময় চলতেছে এরাই বোঝে, অন্যরা বুঝবে না। तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। আওয়াজবিহীন অবস্থায় অহরহ কথা চলতেছে, কি ইশারা কি ইঙ্গিত চলতেছে, আশিক বোঝে, মাশূক বোঝে, অন্যরা এটা বুঝবে না। প্রেমিক বোঝে, প্রেমাস্পদ বোঝে, অন্যরা বুঝবে না। इश्क फरमूदा कासिद से सुबह गाम अमल, इश्क फरमूदा कासिद से सुबह गाम अमल, अक्ल समझी ही नहीं माना है पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना है पैगाम अभी। बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा लबे बाम अभी। पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी। इश्क फरमूदा कासिद से सुबह गाम अमल, अक्ल समझी ही नहीं माना है पैगाम अभी। যারা যুক্তির গোলাম, এশক মহব্বত আর প্রেম প্রীতিওয়ালা যে কাজ এখন বুঝে নেয়, যুক্তির গোলামরা 100 বছর পরে বুঝে, আগে বুঝে না। যখন এই দেশে ইংরেজরা ব্যবসার বন্দরে এসেছিল আজ থেকে 300 বছর আগে, তখনও আলেম ওলামারা সোচ্চার ছিলেন, সর্বনাশ, ক্ষমতাসীনরা বোঝেনি। কপালে হয়তো ব্যবসা করলে আমাদের আরো উন্নতি হবে, ভালো হবে, কিন্তু একসময় পুরো দেশ গ্রাস করে নিয়েছে, যার ফলে 200 বছর তাদের গোলামি করতে হয়েছে আমাদের। এখনো কি আমরা তাদের গোলামি থেকে মুক্ত? মোটো গেছে ঠিক, কিন্তু এমন কিছু গোলা পানি খাওয়াই গেছেন, গোলামি থেকে বের হওয়ার এখনো আমাদের পক্ষে সম্ভব নয়। এখনো আবার বিভিন্ন দেশ থেকে এনজিও কি সুন্দর সুন্দর আকর্ষণীয় হেডিং আর ব্যানার নিয়ে আসে, দারিদ্রতা মোচন করে। কিন্তু আমাদের শুধু ঈমান নয়, ঈমান আমল পাশাপাশি অর্থ তারা চরণ করে দিয়ে যাচ্ছে, কেড়ে নিয়ে যাচ্ছে। একই র্যাঙ্কে কাজ করে আমাদের দেশের একজন, ওদের দেশের একজন। আমাদের দেশের এর বেতন যদি হয় 20,000, ওদের দেশের এর বেতন 1,20,000। কাজ তো সমান, এত ব্যবধান কেন? আপনি আপনার দেশের ব্যাংক থেকে লোন নেন, বছরে 15% সুদ দিবে, এক বছরে 100 টাকা দিতে হবে, 115 টাকা। আর এনজিও থেকে লোন নেন, আগামী সপ্তাহ থেকে কিস্তি দেয়া আরম্ভ, 150% বেশি সুদ তারা নিয়ে যায়। দিল কম নিল বেশি, আমরা বুঝতেছি না। বিশ্ব ব্যাংক লোন দেয়, আমরা খুশি, হ্যাঁ লোন স্যাংশন হয়েছে, লোন দিচ্ছে। কিভাবে দেয়? 49 টাকা ওরা দিবে, 51 টাকা আপনি দিয়ে কোনো কাজ করবেন, ওরা দিবে কম। 49 টাকা ওদের, 51 টাকা আপনার। কাজ করে হিসাব কিতাব সব নিবে হেরা, লাভ হলে নিবে হেরা। তো বেশি দিলাম না নিলাম, দিলাম বেশি, আমরা বুঝি না। আল্লাহ হেফাজত করবে। আলেম সমাজ যখন থেকে এনজিওরা এই দেশে অনুপ্রবাস করেছে, তখন থেকে এরা সোচ্চার, খবরদার। এরা আমাদের শুধু ঈমান আমল না, সম্পদও কেড়ে নিচ্ছে, হুঁশিয়ার থাকো। তৎকালীন ক্ষমতাসীনরা গৌরব করছে, হ্যাঁ এনজিওদেরকে আমি এই দেশে আসার সুযোগ করে দিয়েছি। আমি নিজে দেখেছি পত্রিকায়, ক্ষমতাসীন বলতেছে এনজিওদেরকে আমি আসার সুযোগ করে দিয়েছি, কিন্তু এবার আমারও ক্ষমতা কেড়ে দিয়েছে, সুযোগ তো করে দিয়েছি, সব করে দিয়ে যাচ্ছে। আলেম ওলামারা প্রথম থেকে বোঝে, কেন? কোরআন হাদিস তাদের অন্তরে থাকার সুবাদে, আল্লাহর মহব্বত অন্তরে আছে, আগেই বুঝে।
عشق فرمودا عباست سے سبودا میں عمل عقل سمجھی ہی نہیں معنی پیغام ابھی যারা যুক্তির গোলাম এখনো এরা বোঝে নেই। বুঝো যখন আবার দেশ নিয়ে যাবে তখন বুঝবে, তখন তো হায় হায় করা ছাড়া কিছু বলার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন চান দিব 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত পর্যন্ত আসার পরে এখন নবী বলতেছে আমার কাছে শরম লাগে। অন্তরে অন্তরে যোগাযোগ চলতেছে, এটা অন্যরা কি বুঝবে? এটা হলো রেশন কার্ড। এটা যদি হেফাজত করি দৈনিক 5 বার, ইনশাআল্লাহ দুনিয়ার বিপদের সময় রেশন পাওয়া যাবে, আখিরাতের বিপদের সময় রেশন পাওয়া যাবে। হাদিস শরীফে আছে যখন কোনো আন্তি বিপদ আপদ দেখা দিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে মসজিদে আসতেন, নামাজ পড়া শুরু করতেন। তার মানে রেশন কার্ড দেখাতেছেন না, ভাই রেশন কার্ড তো আছে আমার কাছে, এখন রেশন লাগবে, বিপদ সরে যেত। সরকার রেশন কার্ড দেয়, এটাকে কেউ প্লাস্টিক কোটিং করে খুব হেফাজত করে আলমিরার ভিতরে, মাঝে মাঝে দেখে আবার ওই পোকা খেয়ে ফেলল কিনে, ইঁদুরে কেটে ফেলল কিনে, এটা খুব হেফাজত করে। আরেক বেটা রেশন কার্ড পেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, আপনাকে নিয়ে তিরস্কার, হ্যাঁ কাগজ একটা, এবার প্লাস্টিক কোটিং করে আবার আলমিরার ভিতরে আবার খুলে ফেলে দেখে ওই পোকা খাইল কিনে, ইঁদুরে কাটলো কিনে, আমি ফেলে দিয়েছি, কোনো ফেরিসারি আমি স্বাধীন, ফেরিসারি নেই, খুব স্বাধীন। যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এখন তো খাবারের ব্যবস্থা নেই, কি করবে? ঘোষণা আসছে বোর্ড অফিসে রেশন বিতরণ হবে, বস্তা নিয়ে এই বেটাও গেছে, সাথে রেশন কার্ড, এই বেটাও গেছে, বস্তা আছে রেশন কার্ড নেই। বস্তা উভয়জনের কাছে, গম আনবে আটা আনবে, একজনের কাছে কার্ড আছে, একজনের কাছে কার্ড নেই। গেছে বস্তা নিয়ে, যে কার্ড কই, এই যে কার্ড, সদস্য সংখ্যা কত না? 10 জন, মাথা পিছু 5 কেজি, 5 দশে 50 কেজি আটা দিয়ে বস্তা বোঝাই, খুশি বাড়িতে আসতেছে, খাওয়া দাওয়া চলবে। আর যে বেটা এতদিন স্বাধীন, মাথা ব্যথা নেই, রেশন কার্ড হেফাজতের চিনে ফেলে দিয়েছে, আপনাকে নিয়ে করছে তিরস্কার, ঠাট্টা মস্কারি। বস্তা নিয়ে গেছে, রেশন কার্ড কই? কার্ড তো নেই। পুলিশ খবর দাও, বারবার পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাইয়া লাল করে গেছে, রেশন কার্ড আনতে গেছে কই? লাল করে। এই দশা তো আমাদেরও করতে। হাসর মাঠে পৌঁছার পর জান্নাতে যাবো প্রত্যাশিত সবাই, জাহান্নামে যাওয়ার ইচ্ছা কারো আছে? নেই তো, সবাই জান্নাতে যাবে। রেশন কার্ড কই? প্রথম হিসাব নামাজে, নামাজ আছে কিনা? নামাজি বন্দা দুনিয়াতে নামাজ পড়ছে 5 ওয়াক্ত ঠিকঠাক, যে আল্লাহ এই যে রেশন কার্ড আছে, নামাজ পড়ছে, মাশাআল্লাহ, যাও জান্নাত পেয়ে গেল, রেশন পেয়ে গেল। হেবাটাও লাইনে ধরছে বেনামাজ, নামাজ কালাম নাই, কিচ্ছু নেই, আরো তিরস্কার করছে, হ্যাঁ হিসাব মৌলবাদী। আমরা স্বাধীনভাবে চলি, এখন স্বাধীনভাবে চলার যুগ, স্বাধীন চেতনার মানুষ। রেশন কার্ড কই? রেশন কার্ড তো নেই। জাহান্নামের শাস্তি দেয়, ফেরেশতাদেরকে ডেকে হ্যান্ডকাপ লাগে, জাহান্নামে পাঠাও, লাল কর, সেখানে পাঠিয়ে দিল। গেছে আশাবাদী, জান্নাতে যাবে, রেশন কার্ড না থাকার কারণে এখন জাহান্নাম। এই নামাজটা হলো রেশন কার্ড। হেফাজত ঠিকভাবে করবো, রেশন হাতে আসবে, জান্নাত পাবো, দুনিয়াতেও সুখ শান্তি আসবে। এটা হেফাজত করবো না, জান্নাত পাবো না, জাহান্নাম ছাড়ার গতি নেই, এরপর পরে দুনিয়াতেও অশান্তি। বেনামাজি কোনোদিন শান্তি দেখতে পারে, শান্তির চাবিকাঠি হলো নামাজ। এটা রেশন কার্ড। আল্লাহ রাব্বুল আলামিন এই কার্ড দিয়ে হুজুরকে বিদায় দিলেন, এই রেশন কার্ড দিয়ে দিলাম, এটা ঠিকভাবে হেফাজত করবেন, রহমত বরকত সবকিছু পাবেন, জান্নাত পাবেন। এই 5 ওয়াক্ত নামাজ হলো রেশন কার্ড। হেফাজত করবো, সব পাবো, হেফাজত করবো না তো সব হারাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।